বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত জীবনের শুরু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? কে আমাদের ঘুম ভাঙালো? ফেরেশতাগণ বলবেন, এই সেই দিন আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন। আল্লাহ তাআলার ইশারায় শুরু হবে মহাপ্রলয়। কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ। কিয়ামত সংঘটিত হবে, হাসর কায়েম হবে। চিরপরিচিত সেই পৃথিবী আর নেই। নেই মাটির জমিন, হাওয়া পানি নেই। নেই নীল রঙের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত। নেই মেঘে ঢাকা কালো রাত্রি, নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ। সূর্য তার পরিচিত রূপে নেই, অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথার আধা হাত উপরে সূর্য। পর্বতমালা নেই, সাগরের উর্মিমালা কোথায়? নেই প্রশান্ত আটলান্টিক মহাসাগর। কোথায় মরুসাহারা? নেই কিছুই, সব সমতল। যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি। নেই হিমালয়, নেই সিনাই উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার সিটে কোথাও। এক অচেনা পৃথিবী, অচেনা জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নেই শব্দ, রং, রূপ, গন্ধ, স্বাদ, সব অচেনা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন জমিন চৌচির হবে। সবার আগে আমাকে বের করা হবে, তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হবে। তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে। ওখানের কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই। ওরা আমাকে পাবে। আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য, তারাও এসে পড়বে। আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছাব। সব ইমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে। নূরে দ্বিতীয়বার ফুঁ দেওয়ার সাথে সাথে যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল, যারা সমুদ্রে ডুবে মরেছে, যাদেরকে হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে। হাজির হবে সবাই এ হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ। যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন সিংহায় ফু দেওয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে উঠালো আমাদের? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালক প্রভুকে। নিশ্চয় সেদিন বড় ভয়ঙ্কর, যেদিন প্রবল ভূমিকম্প হবে। ইয়াওমা তারাউনাহা তাযহাল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা অবশ্য দেখতে পাবে যে দুধ পানকারিনী মা ভুলে গেছে তার বাচ্চাকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়, বরং মহান আল্লাহর শাস্তি বড় কঠিন। এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত উচ্চ স্বরে তেলাওয়াত করে শোনান। সফরের সাথে সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প? সাহাবায়ে কেরামগণ আওয়াজ করলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ওই দিন হবে যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, যারা জাহান্নামে যাবে তাদের উঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? জবাব আসবে,
999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদিন একটার পরে একটা আতঙ্ক আর ঝটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এই কথা শুনে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় কাতর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, ওরা 1000 আর তোমরা একজন। আশ্বস্ত হলেন হযরত সাহাবায়ে কেরাম।